কবিতাটা এত নস্টালজিক যে মন চাইল সবার সঙ্গে একটু শেয়ার করতে, তাই আজকের আমার এই পাঠ। তখন নেমন্তন্ন বাড়িতে সবাই পংক্তি ভোজনে বসত। হাফ প্যান্ট পরা বাড়ির ছেলেটা জল দিতে ভালোবাসত। নুন লেবুটাও ছোটরাই দিত কলা পাতাটার কোণেতে। এইটুকুখানি দায়িত্ব পেয়ে কত আনন্দ মনেতে। বড়রা আসত ধুতির ওপরে গামছা কোমরে জড়িয়ে, সাবধানে দিত ডাল তরকারি, না পড়ে ছিটকে ছড়িয়ে। বেতের ঝুড়িতে লুচি ও পাঁপড় কিংবা মাছের চপ ফ্রাই, বোটাওয়ালা ওই বেগুন ভাজাটা পাতার ওপরে থাকা চাই। বালতিতে ভরা পাঁঠার মাংস, সঙ্গে পোলাও মিষ্টি, অতিথিরা যেন ভালো করে খায় সেদিকে সবার দৃষ্টি। আর একটা মাছ, একটু মাংস, এদিকে চপটা আনো ভাই, পাত যেন খালি না থাকে কখনো সেদিকে নজর থাকা চাই। চাটনির পরে তার পিছু ধরে পাঁপড় ভাজাটা আসতো, পান্তুয়া আর রসগোল্লাটা খেতে সব ভালোবাসত। বালতি ও হাতা পিতলের হতো, মাটির গেলাস ভরা জল, মাটিরই খুঁড়িতে হাঁড়ি থেকে দই পরিবেশনের ছিল চল। পাল্টে গিয়েছে দিনকাল আজ, এখন বুফেতে সারি দাও, পেছনের লোক অধৈর্য হবে, তাড়াতাড়ি প্লেট ভরে নাও। বসতে না পেলে খেতে হবে ভাই, হাতে থালা ধরে দাঁড়িয়ে, ভুঁড়ির ওপরে পড়ে যাবে ঝোল, দেয় যদি কেউ নাড়িয়ে। বলবে না কেউ আর একটা নিন, দেখবে না কেউ খালি পাত, পেট না ভরলে লাইনে দাঁড়িয়ে হতে হবে ফের কুপোকাত। মেনুতে রায়তা দই বড়া পাবে, ছোলে ও ভাটুরা সঙ্গে, বিরিয়ানি ছাড়া বিয়ের খাওয়াটা এখন হয় না বঙ্গে। প্লেটের ওপর পাতুরির পাতা, চিংড়ির খোলা জমিয়ে, বুড়ো মুরগির ঠ্যাং ছিঁড়ে খাওয়া চলছে যে রমরমিয়ে। 6-7 রকমের স্যালাড থাকবে, ঘাস পাতা খেলে উপকার, গাজর হালুয়া গুলাব জামুন এখন তো তারই সমাহার। আমিষের কিউ বিরাট লম্বা, নিরামিষে তাই দাঁড়িয়ে, নানপুরি দিয়ে মটর পনির চিবোতেই হবে তাড়িয়ে। কচি কচি হাতে পিতলের জাগে জল আর কেউ দেয় না, পাত কেন খালি সামনে দাঁড়িয়ে খোঁজ আর কেউ নেয় না। পাল্টেছে রুচি আদব কায়দা, চলছে যেমন চলে যাক, অ্যালবামে রাখা পুরনো ছবিটা সুখ স্মৃতি হয়ে বেঁচে থাক। নমস্কার।